1 ইয়ার ধরে ওয়েট করছি এই দিনটার জন্য। এটাই আমাদের ফ্লাইট। এই মেয়ে আমার কিচ্ছু ভাবছে না। এই দেখো, দিস ইজ সো নাইস। আমরা ইন্ডিয়াতে ল্যান্ড করছি। দোসা সাম্বার। আজ রাত্রি এখন 3টে। এখন আইটা টার্মিনালে যাচ্ছি। সিয়াটেলে মুভ করার পর মনে হয়েছিল আবার কবে নিজের দেশে যাব, নিজের মানুষগুলোর মুখ দেখ। অবশেষে সেই দিনটা এলো। চললাম আমরা ছুটি কাটাতে আমেরিকা থেকে শিলিগুড়ি। আর মজার বিষয় জানো, যে ক্যাবটা করে আমরা এয়ারপোর্ট যাচ্ছি সেই ড্রাইভার দাদাও পাঞ্জাব থেকে বিলং করে। রওনা দিয়ে দিলাম আমরা। তারপর একটা লম্বা জার্নি, আমরা পৌঁছে যাবো নিজেদের জায়গায়। উফ, কতক্ষণই জার্নিটা শেষ হবে, আর ওয়েট করতে ইচ্ছে করছে না। টিয়াং ব্যাস পৌঁছে গেলাম আমরা সিয়াটেল ট্যাকোমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কতগুলো ব্যাগ দেখো আমাদের। 1 2 3 4 5 6। জানো তো, ডিপার্চারের সময় এখানে লাগেজ কার্ড যদি ইউজ করো তোমাদের রেন্ট পে করতে হবে। অ্যারাইভালের সময় ফ্রি, বাট ইন্ডিয়াতে তো সব সময় ফ্রি। আর সেই জন্যই মনে হয় আমি কাউকেই দেখলাম না কার্ড ইউজ করতে। সবাই নিজের লাগেজ নিজেরাই নিয়ে যাচ্ছে। আমরা এখন ট্রেনে উঠলাম। সিকিউরিটি চেকিং ডান। হ্যাঁ সত্যি 1 ইয়ার ধরে ওয়েট করছি এই দিনটার জন্য। মাই গড, বোঝাতে পারবো না কিরকম যেন একটা লাগছে। আমরা এসেছি এখন ডিউটি ফ্রিতে। টিয়াং, তুমি কি দেখছো? এটা কি? এখন হাতে এনাফ টাইম আছে, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে 4টে আর এখন বাজে 2টো। আমরা বাড়ি থেকে একটু অল্প স্বল্প খেয়ে এসেছি। আমাদের ফ্রেন্ড খাবার দিয়ে গেছিল আজকে সকালে, যাতে আমাকে রান্না না করতে হয়। ও বলে দিয়েছিল কিছু করবে না, আমি তোমাকে সকালে খাবার দিয়ে দেবো, তুমি ফোকাস করো গোছানোর জন্য। সো থ্যাঙ্কস টু হার। ওখানে ডিউটি ফ্রিতে জিনিসপত্র দেখছি, আদিত্য দেখছে আর আমি টিয়ামকে সামলাচ্ছি, কারণ ও দুষ্টুমি যা করছে, এদিক ওদিক দৌড়ে যাচ্ছে। আর এখানে এত সুন্দর সুন্দর গিফট, বাট আমরা অনেক অলরেডি গিফট কিনে ফেলেছি। এখন আমরা দেখছি যে বাইরে থেকে কি কি কিনেছে আর এখানে কি কি পাওয়া যায়। সেমও যদি থাকে কিরকম দামের রেঞ্জ আছে সবকিছু। তো চলো তোমাদেরও দেখাই। এই কি মাম্মা? উই বাবা, ও ঠান্ডা লাগছে। এই জন্য কি পরে আছে? জ্যাকেট। ও বাবা, দেখো পিলা গরিয়া। ইটস গরিয়া। ইয়েস। এখন অপেক্ষা করতে হবে 1 ঘন্টা। 3:30 থেকে শুরু হবে বোর্ডিং। তাই মনে হচ্ছে আমাদের ফ্লাইট যত দূর দেখা যাক। তাহলে তো আমরা এই ভেতর দিয়ে, ও হ্যাঁ হ্যাঁ এটাই হবে, কারণ এটা আমাদের গেট। তো এই ভেতর দিয়ে এটাই ঢুকে যাবো। এখানে অনেক খাবারের জায়গা আছে। আর দেখো ইন্ডিয়ান কিচেন। কি খাচ্ছ? এমলি এমলি। এমলি ইউই বাড়ি থেকে ইডলি বানিয়ে নিয়েছি। দেখো, আমরা তো ফার্স্ট টাইম জার্নি করছি না ইন্ডিয়ার জন্য। ওর পাশ থেকে এপাশে এসেছি, কিন্তু এদিক থেকে তো কখনো যাইনি। তো এখানে আমাকে বলে দিয়েছে যে এয়ারপোর্টে না সেরকম খাবার ভালো পাওয়া যায় না। আজকে আমি দেখলাম ইন্ডিয়ান কিচেন আছে, বাট সাজেস্ট করেছিল বাড়ি থেকে খাবার আনতে এই 2-3 ঘন্টার জন্য। তাই জন্য আমি ভাগ্যিস নিয়ে এসেছি, এখন কাজে দিচ্ছে সেটা। আমি কার কাছে যাচ্ছি এখন? মা বাবা। কার মা বাবা? মাম্মার। পাপার কার কাছে যাচ্ছি? মাম্মার না দাদাই। দাদাই। লাইনে দাঁড়িয়ে আছি। এটা আমাদের সিট। হেডফোনটা বের করে। এটা বের করা হয়ে গেল তোমার? তুমি কি করবে এখন হেডফোন দিয়ে? হেডফোন দিয়ে কোনো টিভিটা দেখবো। ও এখনই না একটু পরে? এখনই। আমাদের এখনো ফ্লাইট টেক অফ করেনি, কিন্তু তার আগেই এনাকে দেখো স্ক্রিন টাইম শুরু করে দিয়েছে। আর 14 ঘন্টার জার্নি, কিচ্ছু করার নেই। বাই বাই সিয়াটেল।
শুরু হয়ে গেল আমাদের 14 আওয়ার্স এর লম্বা জার্নি। এবার দেখাই তোমাদের এই ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে আমাদের কি কি প্রোভাইড করা হয়। সবার সিটের সামনে একটা করে স্ক্রিন থাকে, সেখানে বিভিন্ন রকম এন্টারটেনমেন্টের জিনিস আছে। সেটা দেখার জন্যই সবাইকে দেওয়া হয় পার্সোনাল হেডফোন, আর সাথে মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস চার্জ করার জন্য ইউএসবি পোর্ট রয়েছে। যেহেতু লম্বা জার্নি রেস্টেরও খুব দরকার, সবাই একটা করে পিলো পায়, আর সাথে সুন্দর নরম ব্ল্যাঙ্কেটগুলো সত্যি ভীষণ আরামদায়ক। আর রয়েছে একটা করে অ্যামিনিটি কিট, এর মধ্যে কি আছে দাঁড়াও দেখাচ্ছি। প্রথমেই রয়েছে সক্স, সত্যি ফ্লাইটে ভীষণ ঠান্ডা লাগে। আর এই দেখো আই মাস্ক, পাশে কেউ লাইট জ্বালিয়ে থাকলেও ঘুমানোর সময় নিজের অসুবিধা হবে না। সঙ্গে রয়েছে ইয়ার প্লাগস আর ছোট্ট টুথপেস্ট এন্ড টুথব্রাশ, কি কিউট না। আর সঙ্গে দেয় রিফ্রেশমেন্ট টাওয়েল, এটা অবশ্য অনেকবারই দেয়, তুমি চাইলেই তুমি পেয়ে যাবে। জার্নিতে ঘুম থেকে ওঠার পর এটা সত্যি রিফ্রেশ করে দেয়। বেশ অনেক কিছুই দেয় কিন্তু, বলো। টেক অফের কিছুক্ষণ পরেই আমাদের জুস সার্ভ করা হলো, কিন্তু সত্যি বলছি ভীষণ ঘুম পাচ্ছে। এতটাই টায়ার্ড হয়ে গেছি যে সবাই একটা ঘুমও দিয়ে নিয়েছি, কিন্তু এখনো খাবার দেয়নি, তাই একটু একটু খিদেও পাচ্ছে সবার। বলতে না বলতে কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারও সার্ভ করে দিল। কি কি আছে দাঁড়াও দেখাচ্ছি। রয়েছে হোয়াইট রাইস, আর সাথে রয়েছে একটা চিকেনের আইটেম, আর সাথে একটা ভেজিসের আইটেম, আর তার সাথে রয়েছে একটা ব্রেড, আর সাথে রয়েছে এই স্যালাডটা, এটা আমি আগেও খেয়েছি, খুব ইয়াম্মি লাগে। আর সঙ্গে রয়েছে চকলেটের ডেজার্ট। চলো এবার খাওয়া যাক, খুব খিদে পেয়েছে। খিদের পেটে বেশ ইয়াম্মি খাবার, ভালোই লাগছিল। আমার বাবা তো ঘুরু থেকে উঠে গেছে। খুব করছে, বাবা চলে এসেছে পাঁচটা। Turbulence, kindly return to your seats and fasten your seatbelts. Thank you. খুব টার্বুলেন্স হচ্ছে, খুব এই করে নড়ছে। ঘুমাবে না কেউ, চোখে লাগে তারপরে ঘুমাবে। 14 ঘন্টার সবে অর্ধেক রাস্তা বেরিয়েছে, এখনো অনেকটা পথ। চলো টিভি দেখতে দেখতেই কাটিয়ে দিই। এদিকে আমি পেয়ে গেছি হাম আপকে হ্যাকন, বেশ ভালো লাগছে বসে দেখতে এতদিন পরে। কিছুক্ষণ আগে জানলা দিয়ে দেখলাম রাত, আর এখন দেখো যেটার উপর দিয়ে যাচ্ছে ওখানে হয়তো ভোর হচ্ছে। কি ভালো লাগছে আলোটা দেখতে। বেশ লম্বা একটা ঘুম দিয়ে উঠলো, আর সেকেন্ড মিলও আমাদের সার্ভ করে দিল। স্যান্ডউইচ খাচ্ছে, আমারও আছে, এখনো খিদে পাই। এক্সাইটমেন্ট আমার ঘুম হচ্ছে না, একটার পর একটা মুভি দেখেই চলেছি। এটা আমার 3 নম্বর মুভি চলছে। কি হয়েছে? এই তো আমরা দোহাতে ল্যান্ড করছি, বসে বসে ক্লান্ত হয়ে গেছে টিয়া। ব্যাস আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবো দোহাতে। এখন আমরা পৌঁছে গেছি দোহা এয়ারপোর্টে, আর এখান থেকে আবার আমাদের নেক্সট ফ্লাইট টুয়ার্ডস দিল্লি। খুব সুন্দর এয়ারপোর্টটা, আমরা এখন ট্রান্সফার করবো বলে ভেতর ভেতর দিয়ে চলে যাচ্ছি। জাস্ট আমাদের সিকিউরিটি চেক হলো আরেকবার। খুব সুন্দর এয়ারপোর্টটা, দাঁড়াও চেষ্টা করবো দেখানোর একটু একটু। মেয়ে আমার যে কি খুশি হয়েছে একে পেয়ে, ও এখান থেকে যাবেই না, ওকে নিয়ে যাবে। দোহা এয়ারপোর্টটা এত সুন্দর, এত কিছু রয়েছে, আর আমাদের হাতে এতটাই কম সময়, না নিজেরা ভালো করে দেখতে পাচ্ছি না তোমাদের দেখাতে পারছি। আমাদের গেট নাম্বার হচ্ছে C18, এগুলো সবে C12, C13। এখন আমাদের অনেকটা যেতে হবে, বাট এই পাথগুলোর জন্য একটু তাড়াতাড়ি হয়ে যায়, বেশি হাঁটতে হয় না। At the airport, my God, this is so nice. এই যে আমরা পৌঁছে গেছি C18 এ। আমরা চলে এসেছি আমাদের গেট নাম্বারে, কিন্তু এত কম সময়, মাত্র হাতে 10 মিনিট রয়েছে। কিছু জিনিস কেনার ছিল এখানকার ডিউটি ফ্রিতে, কিন্তু আমার মনে হয় না 10 মিনিট কেনা হবে, সম্ভব না, হাতে সময় নেই। আমাদের ফার্স্ট ফ্লাইটটাই এত লেট করে দিয়েছে যে এটাতে আর টাইম হচ্ছে না।
ঘুম খাওয়া কিছুই টাইমে হচ্ছে না, কিন্তু বাচ্চারা যখন কোঅপারেট করে না তখন জার্নিটা খুব স্মুথ হয়ে যায়। আর দোহা ফ্লাইটে উঠতেই টিয়াম একটা ভালো জিনিস পেয়ে গেছে ফ্লাইটের তরফ থেকে। দেখি কি দিয়েছি আমি। বাচ্চাদের এঙ্গেজ রাখার জন্য লং ডিস্টেন্সের ফ্লাইটগুলোতে কিছু না কিছু প্রোভাইড করা হয়, যাতে ওরা কিছুটা সময় ব্যস্ত থাকে নতুন নতুন জিনিস পেয়ে। আমিও এক্সট্রা ভাবে জার্নির জন্য 2-3টে টয় আলাদা করে রেখে দিই, যাতে এই সময় ওকে দিতে পারি। এগুলো আসলে বাচ্চারা যাতে এঙ্গেজ থাকে কিছু অ্যাক্টিভিটিতে, তাই জন্য এগুলো দেয়। সেকেন্ড ফ্লাইটে উঠেই টিয়ামকে আগে খাবার দিয়েছে, মানে বাচ্চাদের প্রেফারেন্স আগে বাচ্চাদের দিয়েছে। আর এই মেয়ে আমার কিচ্ছু খাচ্ছে না, এই দেখো পুরো আগের জার্নিতেও শুধুমাত্র এই একটু খেয়েছে ব্রেডগুলো, পাস্তাটাও জাস্ট টেস্ট করেছে। আর এই যে এখনো দেখো কিচ্ছু খেলো না। মামা একটু খাও, আচ্ছা একটু একটু মুখে মুখে দাও, একটু শুধু পুরো জার্নিতে অরেঞ্জ জুসের উপরে আছে। এই যে দেখো শুধু জুস খাচ্ছে, শুধু জুস খাচ্ছে। আমাদের বিল চলে এসেছে, দেখি কি কি আছে। আর এই তো রয়েছে লিলি না চিকেন, লিলি আচ্ছা চিকেন ডাল এন্ড রাইস বানায় না। আমি খাচ্ছি একটু অন্যরকম খাবার। এই যে আমরা ইন্ডিয়াতে ল্যান্ড করছি, বলতে পারবো না কিরকম ফিলিংস হচ্ছে। প্রচন্ড ইমোশনাল হয়ে পড়েছিলাম এই সময়টা, অটোমেটিক চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল। দেশের বাইরে থাকলে হয়তো বোঝা যায় আমরা নিজেদের জায়গাকে কত ভালোবাসি। এই দেখো ইন্ডিয়াতে বসেছি, বসে গেছে সব ব্যাংক চলে এসছে। হাই আদি। হ্যাঁ সেটাই, আমরা এখন আবার ক্যাব ধরে অন্য টার্মিনালে যাচ্ছি। আমরা নেমেছিলাম T3-তে। ওখানে আমরা ডোমেস্টিক ট্রান্সফার করতে গিয়ে মানে পুরো লাইনে দাঁড়িয়েছিল, তখনও কেউ ইনফর্ম করেনি, এবং ইন্ডিগো থেকেও কোনো ইনফরমেশন আসেনি, কোনো মেল আসেনি, কিচ্ছু আসেনি। সো তারপরে শেষে গিয়ে আমরা জানতে পারলাম, মানে একজন ভালো ছিলেন, তাই সে বললো যে আমাদের টার্মিনাল চেঞ্জ করতে হবে, আবার ক্যাব ধরতে হলো, ওখান থেকে রেন্ট করতে হলো। আমি বড় সিটে বসে আছি। হ্যাঁ, তো ওগুলো রেন্ট করি যে এখন আবার মাঝ রাত্রি, এখন 3:30 বাজে, আমরা এখন আরেকটা টার্মিনালে যাচ্ছি। ইন্ডিগোর এই জিনিসটা খুব খারাপ। আর টিয়াম এদিকে হচ্ছে আজকে কার সিটে, এখানে তো কার সিটের দরকার নেই, বাট ও এখন ওখানে কার সিটে বসে বসে এখন পাগল করে দিচ্ছে, এখানে কার সিট নেই, আর আমাকে সিট বেল্ট লাগিয়ে দাও, সিট বেল্ট লাগিয়ে দাও। কিছুর পরে আমরা অ্যাট লাস্ট এখন টার্মিনাল 3-তে এসে পৌঁছেছি। আর কিছুক্ষণ পরে ফ্লাইট, একটু লাউঞ্জে এসে বসে আছি, কারণ খিদেও পেয়েছে টিয়ামের, সারাটা ফ্লাইটে তো কিচ্ছু খায়নি। এখানে একটু ইডলি টিডলি পাওয়া যাবে, দেখা যাক ওটা একটু যদি খায় কি আমরা একটু রিল্যাক্সও করি এখানে, কারণ এখন বাজে হয়তো 5টা হয়তো বেজেছে, ভোর 5টা, আর আমাদের 6:45 বোর্ডিং, 7:30 ফ্লাইট সকাল, এই জন্য একটু রিল্যাক্স টাইম। আর তারপরে লাস্ট ফ্লাইট, সবাই ওখানেও ওয়েট করছে আর আমরাও এখানে ওয়েট করছি। কালকে সকাল 11:30টায় বেরিয়েছি আমরা বাড়ি থেকে, একদিন হয়ে গেছে, এখনো বাড়িতে গিয়ে পৌঁছতে পারিনি, অপেক্ষা, এখনো অপেক্ষা। তোমাদের আজকে ব্লগটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আমি খুব চেষ্টা করেছি একটু একটু করে দেখানোর সবকিছু, বাট অবশ্যই আমাকে ফিডব্যাক দিও কেমন লাগলো। আর যদি কিছু জানতে ইচ্ছে করে, কারো যদি এরকম কোনো প্যারিস থাকে, ইউএসএ থেকে ইন্ডিয়া আসতে হলে কি কি প্রয়োজন কিছু জানার, যদি এরকম তোমাদের প্যারিস থাকে, আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, তো জিনিসটা নিয়ে একটা ব্লগে তোমাদের জানিয়ে দেবো। নতুন বন্ধুরা যারা এই ব্লগটা দেখছো, আমার চ্যানেল শ্রেয়ানেসটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না, তাহলে আগামী দিনে সুন্দর সুন্দর ব্লগ তোমরা মিস করে যাবে। একদিন পরে হয়তো একটুখানি খাবারটা পছন্দের হয়েছে, বেচারি একটু খাচ্ছে। আর দেখো শুভ ষষ্ঠী, আজকে নতুন ড্রেস পরে নিয়েছে দেশে এসে, ইন্ডিয়াতে এসে। জল খাবারের জন্য পারফেক্ট ইডলি আর দোসা। বাবা দোসা সাম্বার। আর কিছুক্ষণের রাস্তা, আর তারপরেই আমরা পৌঁছে যাব
বাগডোগরা, আমাদের নিজেদের শহর শিলিগুড়িতে। ইউএসএ থেকে ইন্ডিয়ার এই জার্নিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা, কিন্তু নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। বাই বাই।